আসসালামু আলাইকুম। আনসার বিটিভির চলমান নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আইডি পাসওয়ার্ড সংক্রান্ত সমস্যায় আছেন, অর্থাৎ যারা আইডি পান নাই বা যাদের এনআইডিতে সমস্যা, তারা কি করবেন? অনেকেই আছেন যারা আইডি পাসওয়ার্ড পান নাই বা অনেকের এনআইডি কার্ডে বিভিন্ন ধরনের সমস্যা দেখাচ্ছে, তারা মূলত কি করবেন? তারা আনসার বিটিভির নিয়োগ সংক্রান্ত পেজটি ওপেন করার পরে এখানে উপরে দেখুন আপনার জিজ্ঞাসা, আপনার সমস্যাটি এখানে নিবন্ধন করুন এবং লগ ইন। এই যে মাঝখানে যে সমস্যাটি নিবন্ধন করুন, আপনার সমস্যাটি এখানে নিবন্ধন করুন, এই অপশনটির উপর একটি ক্লিক করবেন। এরপরে এখানে সিলেক্ট সার্কুলার, অর্থাৎ আপনি যে সার্কুলারের আলোকে আবেদন করছেন বা যে পোস্টে আবেদন করছেন সেই পোস্টে এখান থেকে সিলেক্ট করে দেবেন। ধরুন এখানে আপনি অফিস সহায়ক পোস্টে আবেদন করছেন, তাহলে এখানে অফিস সহায়ক এই পোস্টটি সিলেক্ট করার পরে এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। এরপরে এখানে নিচে আপনার সমস্যায় আছেন, কী ধরনের সমস্যা আছেন সেই সমস্যাটা এখান থেকে নির্বাচন করতে হবে। অর্থাৎ আপনি পেমেন্ট সংক্রান্ত সমস্যা আছেন, নাকি এনআইডি সংক্রান্ত সমস্যা আছেন, নাকি আইডি বা পাসওয়ার্ড ভুলে গেছেন বা আইডি পাসওয়ার্ড পাননি, এ ধরনের সমস্যা আছেন। তো যারা আইডি পাসওয়ার্ড ভুলে গেছেন বা আইডি পাসওয়ার্ড পান নাই, এ ধরনের সমস্যা আছেন, তারা এখান থেকে এটি সিলেক্ট করবেন। যারা এনআইডি সংক্রান্ত সমস্যা আছেন, তারা এনআইডি সংক্রান্ত এই অপশনটি সিলেক্ট করে এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন, জন্ম তারিখ দিবেন এবং আপনার যে সমস্যাটি সেই সমস্যাটি এখানে বিস্তারিত লিখে এটি সাবমিট করে দিবেন। এবং যারা আইডি পাসওয়ার্ড পান নাই, তারা আইডি পাসওয়ার্ড পান নাই এই অপশনটিতে সিলেক্ট করে আপনার এনআইডি নাম্বারটি এখানে দিয়ে এই রিপোর্টটি সাবমিট করে দেবেন। পরবর্তীতে আপনি একটি সমাধান পাবেন আশা করা যায়। তো এটি ছিল যারা আনসার বিটিভির নিয়োগ সংক্রান্ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের জন্য একটি সাময়িক সমাধান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।